আমাদের আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পিরোজপুর থেকে জান্নাতুল আক্তার বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। জি অবশ্যই বোন, প্রশ্ন করুন। জি। কেউ যদি হারাম টাকা নিজে খেলো না, কিন্তু তার অসহায়কে দিল, সবের জন্য না, এমনিতেই দিয়ে দিল। আচ্ছা আচ্ছা। আমি না, সে তো না হলে তো অন্য কেউ নেবে সে হারাম টাকাটা। তার যদি আমরা এমনিতেই যদি অন্য কাছে দিয়ে দেয়, গরিব যারা অসহায়, তাহলে কি কোনো গুনাহ হবে? সবের জন্য না, এমনিতেই দিয়ে দিলাম। জি বোন, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, আমাদের সাথেই থাকুন মোহতারাম। মানে অবৈধ টাকা অনেক সময় বা বিভিন্ন সুদী ব্যাংকের টাকা, যে কোনো ধরনের টাকা উনি এভাবে দান করছেন আত্মীয় স্বজন বা যাকে, এতে কি সওয়াব বা গুনাহ? প্রথম কথা হচ্ছে আমার বোনের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে, আমরা হারাম পথে কোনোভাবে ইনকাম করব না, সে যে ওয়েতেই হোক না কেন। এখন যদি কোনোভাবে এসে যায় আমার হাতে, তখন সেই টাকাটাকে সওয়াবের নিয়াত ব্যতীত যারা একেবারে নেহায়েত গরিব রয়েছে তাদেরকে আমি দিয়ে দেব, নেহায়েত গরিব। অথবা আমরা করতে পারি বিভিন্ন মসজিদ কিংবা মাদ্রাসার বিভিন্ন টয়লেট কেন্দ্রিক বা অর্থাৎ একেবারে নিম্ন কিছু কাজ রয়েছে, সেই কাজেও কিন্তু আমরা দেখা যাচ্ছে সুদী ব্যাংকে যে লভ্যাংশ আমাকে দিয়েছে, আমি সেটা না খেয়ে ওই নিম্ন স্তরের যে কাজগুলো আছে সেই কাজের জন্য এই টাকাটা, মানে সওয়াবের উদ্দেশ্যে না, এমনিতেই দিয়ে দাও। সওয়াবের উদ্দেশ্য হলে গুনাহগার হবেন। জি, নিঃসন্দেহে এমনিতেই দিয়ে দাও, এমনিতেই দিয়ে দিবেন। এবং পরামর্শ থাকবে হারাম পথে যেন একটি পয়সাও আমার পেটে কোনোভাবে না আসে, এটা আমাকে মাথায় রাখতে হবে। জি।